হ্যালো গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিঅ্যাকশন। পদ্মা সেতু, পদ্মা সেতু, পদ্মা সেতু বাংলাদেশে আলোচিত জিনিস মানেই একটা পদ্মা সেতু, এবং সেটা নিয়ে বহু রিঅ্যাকশন চ্যানেল রিঅ্যাকশন অলরেডি দিয়ে দিয়েছে, রিঅ্যাক্ট করে ফেলেছে বিভিন্ন রকম ভিডিওতে, গান থেকে শুরু করে কম্পারিজন থেকে শুরু করে সমস্ত কিছুর উপর। এবং আমাদের কিচ্ছু বাকি সিরিয়াসলি বিশ্বাস করো, কিচ্ছু বাকি নেই। এবং আমরা যেহেতু মানে লেট, প্রচুর লেট, তোমরা অজস্র কমেন্ট করে দাদা পদ্মা সেতু আনে ভূপেন হাজারিকার সাথে যে কম্পেয়ার একটা করে যে ভিডিও বানানো, সেটা আনো, এইটা আনো, সেটা প্রচুর কমেন্ট এসেছে। ভাই আমাকে বলছে ভাই চল পদ্মা সেতু করে বানাই। আচ্ছা দেখ ভাই, একটা কাজ করি, সবাই দিয়ে দিয়েছে পদ্মা সেতু, কেউ বাকি নেই। তো দ্য বংস রিঅ্যাকশন মানে নতুন কিছু, জানলাম যে ভাই একটু কদিন দাঁড়িয়ে যা, একটু ওয়েট কর, দেখি পদ্মা সেতু হওয়ার পর মানুষের কি প্রতিক্রিয়া, মানুষের কি রিঅ্যাকশন, তার উপর রিঅ্যাকশন দেবে দ্য বংসের রিঅ্যাকশন। তো সত্যি যেমন ভাবনা, যেরকম চিন্তাধারা, সেরকমই হওয়া। কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পেলাম চলে এসে নতুন ভিডিও, কমেডি ভিডিও, যেটা আমাদের প্রচন্ড ফেভারিট, এবং করেছে হচ্ছে বাংলাদেশের অন্যতম একজন কমেডিয়ান, যার নাম হচ্ছে আলম সজল ভাই। একদম আলম সজল ভাই, যাকে তোমরা দেখেছিলে মিরাক্কেলে, আমরা চিনতে পারিনি, তোমরা আমাদেরকে এবং এর আগে এই আলম ভাইয়ের আরো দুটো ভিডিও এনেছিলাম, যার একটা নাম ছিল ও এক আজব প্রাণী, আর একটা নেটওয়ার্ক ইস্যু এরকম কিছু ব্যাপার ছিল, নেটওয়ার্ক করে না এরকম কিছু নিয়ে একটা বেশ ভালো ছিল, কারণ যথেষ্ট পছন্দ করেছিলেন। তো সে ভাইয়ের আরো একটা ভিডিও চলে এসেছে, যার নাম হচ্ছে দুদিনের পদ্মা সেতু। তো ভাই কি বলছে দেখা যাক। একদম। তো কোন চ্যানেল দিয়ে নিচ্ছি? নিজস্ব চ্যানেল থেকে নিচ্ছি ভাই, নিজস্ব চ্যানেল থেকে নিচ্ছি। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চলে যাও চ্যানেলকে, সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক শেয়ার তাহলে তো বংস রিঅ্যাকশনে মনের মতো রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন অপর নাম বংস। চলো দেখে নিই ভিডিওটা, তারপর হবে বাকি কথা। দেখা যাক ভাই কি বলছে। দেখি ভাই তো রবর ছাড়া কিছু করবেন না, সেই এনজিটা হয়ে পড়েছে। মাত্র 2টা দিন হইছে পদ্মা সেতুর ওপেনিং হইছে, এর মধ্যে আমরা কি না করছি সেতুটার উপরে, বাথরুম থেকে শুরু করে নাট বল্টু খুলে নেওয়া পর্যন্ত, শুধুমাত্র বাসর রাত করাটাই বাকি আছে এর উপরে। একবার খালি বলা হয়েছে আমার টাকায় আমার সেতু। এইবার যখনই আমরা বুঝতে পারছি আমার টাকা আমার সেতু, বাপ দাদার নিজস্ব সম্পত্তি মনে করে আমরা ওটার 12টা বাজানো শুরু করছি। আসুন দেখে নেই গত 2 দিনে কি কি ঘটে গেল পদ্মা সেতুর উপরে। প্রথমত টিকটক, দুনিয়াতে যাই ঘটে যাক না কেন, টিকটক ওয়ালাগো টিকটক করা থেকে আটকানো সাধ্য দুনিয়াতে কারো নাই। খালি সেতুটা খোলা হয়েছে, এখনো পর্যন্ত গাড়ি চলাচল শুরু হয় নাই। টিকটক ওয়ালারা টিকটক করার জন্য ওইখানে পৌঁছায় গেছে, বিশেষ করে মহিলারা। আপা আপনি এগুলো কি করতেছেন? আচ্ছা আপনার লগে এটি যায়, বয়সের তো একটা ব্যাপার আছে তাই না আপা? নিজের বয়স সম্পর্কে কি খেয়াল রাখছেন আপা, না এমনি লাফালাফি নাচানাচি শুরু করছেন? হ্যাঁ, কেউ কইছে আপনার, না কেউ তাবিজ করছে, এমনি লাফাইতেছেন কি আবার? কি হয়েছে, সমস্যা কি? এরা যেদিন দেখবো যে দুনিয়াতে কিয়ামত হয়ে যাইতেছে, ওই দিনও মরার আগে 2টা টিকটক বানায় আপলোড দিয়ে তারপরে মরবো। আসলে ওরা যদি জানতো যে রাস্তাঘাটে, রেস্টুরেন্টে, খোলা জায়গায় সবার সামনে এইভাবে নাচানাচি লাফালাফি করলে সেখানে কোনো আর্ট ক্রিয়েট হয় না, বরঞ্চ নিজের ব্যক্তিত্ব নষ্ট হয়, তাহলে বোধহয় ওরা এই কাজটা করতো না। আর ঠিক এরপর থেকে সেতুর উপরে গাড়ি থামিয়ে টিকটক করা, ভিডিও করা বা ছবি তোলা নিষিদ্ধ করে দেয়া হয় এবং কঠোর নজরদারি করা হয়। আহারে আমগো অসহায় লোকগুলা শুধু শুধু দৌড়ানি খাইলো। এ ভাই, এ কই যান, আসেন আসেন ভাই, একটা টিকটক করে আসেন, ছবি তুলি। এ ভাই কই যান, এ দাঁড়ান ভাই। তারপর দেখেন এই যে এই লোক বলে না যে আমরা কোনাকাঞ্চি পাইলেই সেটারে চায়ের দোকান অথবা পাবলিক টয়লেট বানায় ফেলাই, একদম এই ঘটনা হচ্ছে তার সঠিক নিদর্শন। আচ্ছা ভাই, তুই কি পুরো দেশের মধ্যে আর কোনো জায়গা খুঁজে পাস নাই, নাকি তো সারা জীবনের স্বপ্নই আছিল এইটা যে পদ্মা সেতুর উপরে মুততে ববি? হ্যাঁ, ছোটবেলার থেকে জীবনে একটাই স্বপ্ন নিয়ে বড় হইছস। পুরা গুলিস্তান থেকে সেতু পর্যন্ত 70 কিলোমিটার ফাঁকা জায়গা, আবার সেতুর পরে দিন দুনিয়া সব খালি, সব থুয়ে তুই মুততে বইলি সেতুর উপরে? হ্যাঁ, তোকে কি মাথায় কিছু আছে? মানুষ হ ভাই, এখনো সময় আছে, মানুষ হ। এবার আসি বহুল আলোচিত ঘটনা, পদ্মা সেতুর নাট বল্টু মানুষজন খুলে নিয়ে যাচ্ছে। যদিও পরে তাকে আটক করা হয়েছে, কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে মানুষ কতটা আকাম্মা হইলে সেতুর নাট বল্টু খোলা শুরু করে।
কেউ কেউ বলেন নাট বল্টু খোলার জন্য তিনি বাইকের টুল বক্স ব্যবহার করেছেন, আবার কেউ বলেন তিনি রেঞ্জ ব্যবহার করেছেন। কিন্তু আমার কত হইলো, তোর এত শখ কে ভাই? তুই সেতুর থেকে নাট বল্টু খুললে লয়ে যায় কি করবি? বাসায় লয়ে গিয়ে বেচবি? এরা হলো ওই সব ব্যক্তি যাদের এলাকায় সরকারি ত্রাণের টিন বরাদ্দ দিলে চালের উপরে থেকে টিন খুইলা লয়া হেরা বেচা লাইতো। আরেকজন তো আরো এক ধাপ এগিয়ে সেতুর স্ক্রু খুইলা লয়া হে পকেটে ভরতাছে। এর নাম বায়েজিদ। সমস্যা হলো গায়ে আবার আর্জেন্টিনার জার্সি পরা। আহারে আর্জেন্টাইন গো, মানিজ্যত আর রাখলি না রে ভাই। আবার এদিকে সিআইডি বলেছেন বায়েজিদ অবশ্যই যন্ত্র দিয়ে নাট বল্টু খুলেছেন। এবার আসুন সেতুর নাট বল্টু লুজ রাখার একটা বৈজ্ঞানিক কারণ আপনাকে জানাই। সংযুক্ত ওই নাট হালকা লুজ রাখার ফলে সেতুর উপরের প্রতিটি খণ্ডায়িত অংশ ভূমিকম্পে যেমন হালকা নড়তে পারবে, তেমনি নাট কম টাইট থাকায় রেলিংয়ের উপরও সামগ্রিকভাবে কম চাপ পড়বে বা কম কম্পন টান অনুভূত হবে। ফলে রেলিংয়ের কোনো ক্ষয়ক্ষতি হবে না। হালকা লুজ রাখা নাট তখন অনেকটাই স্প্রিংয়ের মতো কাজ করবে এবং সেতুকে রক্ষা করবে। আর এই ভয়াবহ দুর্ঘটনা এড়াতেই রেলিংয়ের নাট টাইট না দিয়ে হালকা লুজ রাখা হয়। তাই পদ্মা সেতুর এটি ইঞ্জিনিয়ারিং কোনো গাফিলতি বা ভুল নয়। গুজব ছড়ানো বন্ধ করুন। সেতু উদ্বোধনের পরদিনই ঘটে বাইক অ্যাক্সিডেন্টের ঘটনা এবং এই ঘটনায় বাইক আরোহী দুজনই মৃত্যুবরণ করেন। ভিডিওতে দেখা যায় একটা সময় বাইকের স্পিড 100 কিলোমিটার পর্যন্ত তোলা হয়েছে। দুর্ঘটনা ঘটবে না কেন? ভাই এটি একটি নতুন জায়গা, আপনার জন্য নতুন রাস্তা। এই রাস্তায় তো এর আগে কখনো আপনি বাইক চালিয়ে যাননি, তাই না? তাহলে কি করে বুঝবেন এই রাস্তায় কোনো স্পিড ব্রেকার, কোনো গতি নিয়ন্ত্রক বা রাস্তায় কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? আবেগ নিয়ন্ত্রণ করুন, বাস্তবতা মেনে চলুন। এই ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতুতে বাইক চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু তাতে কি, এই বাঙালিরে কি আর আটকায় রাখা যায়? এই দেখেন, বাইক নিয়ে পদ্মা সেতু পাড়ি দেওয়ার কি নতুন এবং অভিনব পদ্ধতি আমরা আবিষ্কার করে ফেলেছি। আইসে আমগরে আটকায় রাখবো, মানুষ চিনে না। জন্মদিনের পার্টিও কিন্তু হয়ে গেছে এই সেতুতে। বললাম না, সেতুর উপরে শুধু বাসর রাত আর একটা ইলিশ মাছের দোকান ছাড়া বাকি সব এই সেতুর উপরে হয়ে গেছে অলরেডি। এই যে দেখেন, আপা কিন্তু কেক কাটার জন্য রেডি। আফসোস আমাগরে দাওয়াত দিল না। এই ছিল আমাদের পদ্মা সেতুর 2 দিনের অভিযান। ভাই আমরা বুঝি না এই সেতুটা হওয়াতে কার এমন কি ক্ষতি হইল যে দুনিয়ার যত সব কুকর্ম আছে সব এই সেতুর উপরেই করতে হইব। পদ্মা সেতুর মূল্য ওই ছেলেটাকে জিজ্ঞেস করুন যে অসুস্থ বাবাকে অ্যাম্বুলেন্সে শুইয়ে রেখে ঘন্টার পর ঘন্টা ফেরির জন্য অপেক্ষা করার পর শেষ মুহূর্তে হাসপাতালে গিয়ে ডাক্তারের কাছ থেকে শুনতে পারে, ইস আরেকটু যদি আগে আসতেন। ফেরি ঘাটে দেরি হওয়ার পর ইন্টারভিউ বোর্ডে গিয়ে যে মানুষটা শুনতে পারে, ইস আরেকটু যদি আগে আসতেন। পদ্মার ওপারের মানুষগুলোকে জিজ্ঞেস করুন যারা এতদিন ধরে, এত বছর ধরে শুধু আফসোস করেছে, ইস আরেকটু যদি আগে আসতে পারতাম। দেশের 29টি জেলার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সাথে যে সেতুটি সংযোগ স্থাপন করলো তার মূল্য আমরা আজও পর্যন্ত বুঝতে পারিনি। হয়তো একদিন পারবো, কিন্তু ততদিনে যেন দেরি না হয়ে যায়। একটা সেতু খুলে দেওয়ার পরেই আমরা তার এই অবস্থা করেছি। ইস একটা পুরো মেট্রো রেল তো এখনো বাকি রয়ে গেল। এজন্যই একদিন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, 7 কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। সুন্দর বলেছে কিন্তু Seriously? বিশ্বাস করো, মানে মনের মতো পুরো হয়েছিল একদম মনের মতো ভিডিওটা। সত্যি, মানে আমাদের যদি কারোর মনের মধ্যে কিছু থাকে সেই ব্যাপারটাকে তুলে ধরেছে। এক্স্যাক্টলি, খুব দারুণ করেছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই যেটা বললো আনোয়ার ভাই, আমি ফেসবুক যখন স্ক্রোল করছিলাম যতবার আমি 2-1টা দেখেছিলাম। ফার্স্টে যে আপুকে দেখানো হলো, আপু বললেও ভুল হবে, তিনি অনেকটাই বড় আমাকে, যাই হোক। তো যাকে দেখানো সেই ভিডিওটার একটা ক্লিপ ছোট আমি দেখেছিলাম, বাট আমি সেটাকে ভাবিনি সত্যি। আমি ভেবেছিলাম গুজব, হয়তো অন্য কোনো আমি ভাইকে বলছিলাম ভিডিওর আগে যে এরকম কয়েকটা দেখেছি, মেবি ওগুলো গুজব। কিন্তু এখানে দেখতে পেলাম যে না, ওটা গুজব না। আরো একটা ছবি সত্যি, একদম সত্যি, যেটা আমি বিশ্বাস করিনি, যেটা হচ্ছে যে টয়লেট যেটা বাট এটা আমি একদম বিশ্বাস করিনি। আমি ভেবেছি এটা একদম মানে মিথ্যা কথা, এটা করতে পারে না মানুষ। বাট সিরিয়াসলি আমি কোথাও না কোথাও ভুল প্রমাণিত হলাম। এবার এটাতে আমি সত্যি আঘাত পেলাম, কারণ
একটা জিনিসই বারবার করে তুলে ধরা হচ্ছে, যেটার জন্য আমাদের চ্যানেলের ফার্স্ট থেকে আমরা আজ অব্দি বলেছি বাঙালি, বাঙালি হয়ে বাঙালির পাশে থাকা, বাঙালিকে মাথা উঁচু করে রাখা, বাঙালিকে একদম পুরোপুরি একদম বিশ্বের দরবারে নিয়ে যাওয়া। কিন্তু এখানে কি হলো, মানে এই জিনিসগুলো করলে বাঙালির মানে মান সম্মানটা পুরো মাটিতে একদম মানে মিলিয়ে যাওয়ার মতো। এই একটা এত বড় প্রজেক্ট যেটা বিশ্বময় আর কি এখন মানে চর্চিত পুরো বিষয়, যে এরকম পদ্মা সেতু, আর যেখান দিয়ে বাংলাদেশের কতগুলি জেলার সাথে একদম মানে সেখানে লাস্টে আমার ভাই বললো মানে কত কিছু মানে মানুষের এই জিনিসগুলো হলে ভালো হতো, বা বাবা মারা গেছেন বা ইন্টারভিউর জন্য, এই ব্যাপারগুলো সত্যি এটা একটা কত আনন্দের ব্যাপার। কিন্তু এই জিনিসগুলো ঠিক নয়, একদমই ঠিক নয়। তারপরে এই যে গুজব যে নাটগুলো তার খুব সুন্দর রিসার্চ করে কিন্তু ভাই একদম এটা কাজটা করেছে। মানে মানুষ তো গুজব ছড়ানোর জন্য একদম বসে থাকে, সেই ব্যাপারগুলো একটা জিনিস আমি দেখলাম, মানে যে নাটগুলো খুলছিল, যেটা আমি ফার্স্ট যখন ছেলেটা নাট খুলছিল, এটা আমারও মাথায় এসেছিল সাথে সাথে যে এটা কি করে হয়, একটা নতুন সেতুর নাট ইজিলি যতই রেঞ্জ নিয়ে আসুক, যাই নিয়ে আসুক, একটা সাধারণ মানুষ কি করে খুলতে পারে। বাট তারপর লাস্টে যখন সে ভাই মানে আনামুল ভাই যখন সেটাকে দেখানো হলো, যে হয়তো এইটার পর আমার যেরকম মনে প্রশ্ন এসছে, সেরকম হয়তো হাজারো মানুষের মনে প্রশ্ন এসছে যে সেটা কিভাবে সম্ভব হলো। এবং তখনই হয়তো সরকারি একটা বিজ্ঞপ্তি জারি করা হয়, যেখান থেকে ভাই স্ক্রিনশটটা নিয়ে আমাদের সকলের সাথে শেয়ার করা হলো, এবং যেখানে আমরা দেখতে পেলাম যেটা বৈজ্ঞানিক তথ্যটা কি এর পিছনে, কেন স্কুলটা ঢিলা রাখা হয়েছে, স্প্রিংয়ের মতো কাজ করে বলে। এবং আরো একটা জিনিস আমার মাথায় আসছিল যখন সেকেন্ড ভিডিও দেখলাম, যে একটা দুটো নাট লুজ হতে পারে, সবকটা নাট কিভাবে লুজ হয়, সবকটা নাট একদমই ভুল হতে পারে, একটা হতে পারে। মানে আমরা ভুল একবার করতে পারি, বাট বারবার যখন করি আমরা এটা ভুল না, ইন্টেনশনালি কাজ, মানে জেনেই শুনেই করা। এবং সেটার পেছনের যে রিজনটা সেটা আমরা জানতে পারলাম। এবং মানুষ এটা কেন এটা নিয়ে আমি বুঝতে পারছি না, যে মানুষের প্রত্যেকটা মানুষ, আমি দেখছিলাম যখন স্ক্রল করছি, প্রত্যেকটা বাংলাদেশি মানুষ যে বারবার করে গর্বের সাথে বলছে পদ্মা সেতু, পদ্মা সেতুর সাথে অনেকগুলো সেতু, অনেক বিভিন্ন দেশের সেতুর সাথে যখন সেটাকে তুলনা করা হচ্ছে, তারপরও এই কাজগুলো আমরা কেন করবো? এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য, যে আমাদের জিনিস, আমাদের যেমন আমরা বাড়ির তাকে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ভালো রাখার চেষ্টা, সেরকম যখন বলছে পদ্মা সেতু মানে আমার নিজের, সেটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্বটা কিন্তু পুরোপুরি আমাদের উপরে অর্পিত হচ্ছে। একদম ঐতিহ্যভাবে এটাকে মানে টিকিয়ে রাখাটাও কিন্তু মানে কর্তব্য। এই জিনিসগুলো করলে মানে এই পদ্মা সেতুটা যতটা সুন্দরভাবে মানুষের মনে একটা জায়গা করেছে, ততটাই খারাপ ভাবে আর কি মানুষের সৃষ্টি হবে। যতটা যেইভাবে স্প্রেড হয়েছে ভালো জিনিসটা, এই খারাপগুলো স্প্রেড হতে হচ্ছে, ওটাই বলছি। মানে ভাইরাল এখন খুব তাড়াতাড়ি হয়, এক সেকেন্ডও লাগে না, মানুষ খারাপ বলতে গেলে একদমই খারাপ। তাই এবং সবার আগে একটাই প্রশ্ন আসবে যখন অন্যান্য মানুষজন দেখবে, যে এই তো বাংলাদেশ, এইটাই বাঙালিরা, তোমরাই বলো যে এইটাই বাঙালিরা। যখন প্রশ্নটা আসবে, যখন তুমি হয়তো আমি মানছি যে 10 জনের মধ্যে কি 100 জনের মধ্যে বা 1 লক্ষ জনের মধ্যে হয়তো 1-2 জন কাজটা করেছে, বাট এটা কিন্তু পুরোপুরি মানে পুরো বাঙালিদেরকে তারা রিপ্রেজেন্ট করছে ইন্টারন্যাশনাল লেভেলে, আন্তর্জাতিক স্তরে। তো এটা এখান থেকে প্রত্যেকটা বাঙালির ওপর কিন্তু একটা প্রশ্ন চলে আসবে যে কেন। এবং নিশ্চয়ই এই ভাইদের যারা দেখতে পেলাম বা যাদেরকে আমরা দেখতে পেলাম আজকে ভিডিও, তাদের সব চেনা পরিচিত কেউ না কেউ তো ডেফিনেটলি বেরিয়েছে। প্লিজ তারা তোমরা বোঝাও তাদেরকে, যারা না করে মানে কামিং ডেজে যাতে এই ঘটনাগুলো না হয়, এটা একদম মাথায় রেখে চলা উচিত। একদম একটা ব্রিজ মানে হচ্ছে একটা যোগাযোগের বন্ধন, কারণ আমাদের এখানেও রয়েছে, আমাদের এখানে যখন হাওড়া ব্রিজ যেটাকে বলা হয়, হাওড়া ব্রিজ কানেক্টিভিটির ফলে একটা গঙ্গা নদীর, আমরা এপারে থাকি এবং ওই পারে যেতে পারি, হচ্ছে কলকাতাটাকে ইজিলি আমরা যেতে পারি, তাড়াতাড়ি যেতে পারি। এবং আমাদের এই হাওড়া ব্রিজের ওপরেও রক্ষণাবেক্ষণের জন্য প্রচন্ড পরিমাণে এখন কড়াকড়ি করা হয়েছে, কারণ অনেক মানুষজন অনেক রকম মানে জিনিসপত্র মানে মুখে পান করা ফেলে, যার ফলে নষ্ট হচ্ছে। তো এই জিনিসগুলো রক্ষণাবেক্ষণের জন্য অনেক রকম আইন কারণ ব্যবস্থা লাগানো হয়। দ্বিতীয় হুগলি সেতু যেটাকে বলা হয় আমাদের এখানে, বা বিদ্যাসাগর সেতু যেটাকে বলা হয়, সেখানেও কিন্তু যথেষ্ট সিসিটিভি ক্যামেরা কিন্তু সেই জিনিসগুলোকে রাখা হয়েছে, যাতে এইখানে যেমন দেখা যাচ্ছে মানুষ হেঁটে যাচ্ছে বা দাঁড়িয়ে ছবি তুলছে বা টিকটক করছে, এই সমস্ত ব্যাপারগুলোকে আরো বেশি ভাবে কড়া ব্যবস্থার মাধ্যমে আনা হয়েছে। হয়তো বাংলাদেশের সরকার এই মুহূর্তে সেটাকে করেনি, তার কারণ চাইছিলেন, আমার যেটুকু ধারণা যে তারা চাইছেন যে মানুষ একটু ঠিক আছে এনজয় করুন, বাট সেটা যেন এমন লেভেলে না পৌঁছে যায় যাতে দেশের প্রতি 10-এর প্রতি না হচ্ছে, এবং সেটাই কিন্তু হচ্ছে। টিকটক করছে তবু আমি বলবো চলো ঠিক আছে, সেটা তবুও খারাপ না, বা কিন্তু যে দাঁড়ার জিনিসগুলো নোংরা করা, যেটা খুব বাজে, যে টয়লেট করছে, এই জিনিসগুলো একদম নেওয়া যায়, একদমই নেওয়া যায়।
এগুলো করো না প্লিজ, এবং তোমরাই সেগুলোকে মানে এটা বন্ধ সত্যি করো। খুব মানে খারাপ লাগলো দেখে, মানে পদ্মা সেতু নিয়ে আমরাও একটা খুব এক্সাইটেড, একটা বাঙালি এত বড় মানে পার্থক্য যেখানে আসছে, অবশ্যই। এই পার্থক্যর ভিডিওটাও আমরা নিয়ে আসবো, কথা দিলাম। তো এই জিনিসগুলোর পরে যদি এগুলো দেখতে হয়, মানে ওটা এখনো দেখিনি, তার আগে যদি এটা দেখলাম আর কি, খুব খারাপ লাগলো। হ্যাঁ, সত্যি এতদিন অব্দি কিন্তু একটা প্রশ্ন আসছিল, মানে একটা প্রশংসা আসছিল, সরি, যে হ্যাঁ। বাংলাদেশিরা বা বাঙালিরা কিন্তু পড়ে দেখিয়েছে, সেই একটা গর্ব বোধ হচ্ছিল। কিন্তু আজকের পরে কিন্তু আবার এই প্রশ্নগুলো আসবে, এই তো দেখো কিভাবে হেসে বা একটা মানে তাচ্ছিল্যের রূপে আমাদেরকে দেখা হবে। এই জিনিসটা করো না বস। একটা ইমেজ বানাতে কিন্তু অনেকদিন টাইম দেয়, কিন্তু একটা ইমেজ নষ্ট করতে এই জিনিসগুলোই কিন্তু যথেষ্ট। একদম একদম। শুধু বাংলাদেশি না, এটা বাঙালির অপমান, এটাই পুরো এটাই বাঙালির বাঙালি মানে বাঙালির অপমান। কোনো বাংলাদেশ ভারতের কথা বলে না, এটা বাঙালির অপমান। সত্যি এটাকে ঠিক ধরে রাখতে গেলে এই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। বিরত থাকতে হবে। এটা মাথায় রাখবে, আর বন্ধু বান্ধব যারা থাকবে তাদেরকে এইটা করতে একদম মানা করো। মানে এই ব্রিজটা একটা মেলবন্ধনের জায়গা, সেটাকে ঠিক তাই। একদম মানে হিসেবে বজায় রাখতে হবে। যাই হোক, ভিডিওটা বেশ ভালো বেশ ভালো, আর আনন্দ ভাই খুব সুন্দরভাবে সুন্দরভাবে কিন্তু comedy, কমেডির সাথে message, হ্যাঁ মানে মজাও ছিল একটুখানি, সাথে তার সাথে রিসার্চ সবকিছু মিলিয়ে বেশ খুব সুন্দর ভিডিওটা বানিয়েছে। বেশ ভালো লাগলো আমাদের লাস্টে খুব ভিডিওটা। ইমোশনাল স্পিচ, এবং সুন্দর কথা, একদম দারুণ করেছে। আর ভাই দারুণ করেও আর কি, এটা নিয়ে কোনো কথাই নেই, দারুণ হয়েছে ভিডিওটা, আমাদের খুব ভালো লেগেছে রিয়াকশন, অসাধারণ লেগেছে। একদম। আর তোমাদের যদি আমার সাথে ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে করে দাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা ট্যাং করে বাজিয়ে দাও। যারা আমাদের চ্যানেল নতুন তাদেরই সাবস্ক্রাইব করো বেশি করে, কমেন্ট করে জানিও কেমন লাগলো এই রিয়াকশনটা। আমাদের খুবই ভালো লেগেছে, কিন্তু আবার দুঃখ হয়েছে, সেই দুঃখটা যাতে একদম মানে আর যাতে না হয় সেটা মাথায় রাখবে। আর অবশ্যই ইনস্টাগ্রামে দুজনকে ফলো করতে একদম ভুলে যেও না। ইউটিউব চ্যানেলকে বেশি করে শেয়ার করো, যাতে সাবস্ক্রাইবার্স বেশি করে করে ফেসবুক গ্রুপে যারা এখনো জয়েন করেনি, পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও। কোথাও ছাড়বে না, কোথাও না, সর্বোত্তম শেয়ার না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা। ভিডিও। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।